হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার। তো ফ্রেন্ডস, আজকে আমি যে টপিকটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সে টপিকটির নাম হলো ডিফারেন্স বিটুইন টার্ম অ্যান্ড প্রিটার্ম বেবি। টার্ম এবং প্রিটার্ম বেবির মধ্যে পার্থক্যগুলো কী আছে সেটা আমরা দেখব। তো এখানে টার্ম বেবি বলতে 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে বেবির এই জেস্টেশনাল এজ হলে আমরা তাকে টার্ম বেবি বলি, এবং প্রিটার্ম বেবি 37 উইক্সের আগে যদি বেবি ডেলিভারি হয়ে যায় তাহলে সেটাকে আমরা প্রিটার্ম বেবি বলি। তো দেখি যে এখানে কি কি পার্থক্য আছে। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, পশ্চার। প্রিটার্ম আর টার্ম পশ্চার প্রিটার্মের ক্ষেত্রে লাইস ইন রিল্যাক্সড অ্যাটিটিউড উইথ লিম্বস এক্সটেন্ডেড। যখন বেবিকে শুয়ে দেওয়া হয় তখন বেবি রিল্যাক্সে থাকে এবং বেবির যে হাত পা সব কিছু এক্সটেন্ডেড, মানে বডি থেকে একটু দূরে সরে যায়, ফ্লেক্স থাকে না। টার্ম বেবির ক্ষেত্রে লাইস ইন ফ্লেক্সড পশ্চার। যদি বেবিকে শুয়ে দেওয়া হয় তাহলে হাত পা দুটোই ফ্লেক্সড হবে, মানে বডির কাছাকাছি থাকবে। দেন সাইজ অফ হেড। প্রিটার্মের ক্ষেত্রে হেড ইজ লার্জার ইন প্রপোর্শন টু বডি সাইজ, মানে হেডটা একটু বড় হবে বডির থেকে। বাট টার্ম বেবির ক্ষেত্রে হেড অ্যান্ড বডি সাইজ ইজ প্রপোর্শনেট টু ইচ আদার। হেড এবং বডি দুটোই প্রপোর্শনেট হবে, ইকুয়াল হবে। দেন স্কিন প্রিটার্ম বেবির ক্ষেত্রে লেস সাবকিউটেনিয়াস ফ্যাট, অ্যাবান্ডেন্ট লানুগো, লিটিল ভার্নিক্স ক্যাসিওসা। এখানে প্রিটার্ম বেবির ক্ষেত্রে খুব কম সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, আর অ্যাবান্ডেন্ট লানুগো হেয়ার, মানে এই কানের পাশে ছোট ছোট পাতলা হেয়ার গ্রো করবে, এবং লিটিল ভার্নিক্স ক্যাসিওসা, মানে খুব কম ভার্নিক্স ক্যাসিওসা, একটা হোয়াইট কালারের একটা সাদা আবরণ টাইপসের, তো এইগুলো একটু কম থাকবে। আর টার্ম বেবির ক্ষেত্রে মোর সাবকিউটেনিয়াস ফ্যাট, এখানে অনেক সাবকিউটেনিয়াস ফ্যাট থাকবে। স্ক্যান্ড লানুগো, এখানে লানুগো হেয়ারটা কম থাকবে, অ্যান্ড কভার্ড ওয়েল উইথ ভার্নিক্স ক্যাসিওসা, এবং ভার্নিক্স ক্যাসিওসাটা অনেক বেশি থাকবে। দেন ইয়ার। প্রিটার্মের ক্ষেত্রে এয়ার কার্টিলেজ ইজ নট ওয়েল ডেভেলপড অ্যান্ড রিকয়েল ইজ পুয়ার। এয়ার কার্টিলেজটা সেভাবে ডেভেলপ হয় না এবং রিকয়েলও ঠিকভাবে হয় না, কম রিকয়েল হয়। কিন্তু টার্ম বেবির ক্ষেত্রে এয়ার কার্টিলেজ ইজ ওয়েল ডেভেলপড উইথ গুড রিকয়েল। এয়ার কার্টিলেজটাও ডেভেলপ হয় খুব ভালোভাবে এবং রিকয়েলও হয়। যদি আমরা কানের পিনাটাকে ধরে এরকম যদি হাত দিয়ে যদি মুড়ে দিই, সেক্ষেত্রে এটা আবার পুনরায় রিকয়েল হয়, খুব ভালোভাবেই হয় টার্ম বেবির ক্ষেত্রে, কিন্তু প্রিটার্মের ক্ষেত্রে ভালোভাবে হয় না। দেন সোল ইজ প্রিটার্ম বেবির ক্ষেত্রে সোল ইজ মোর টার্গেট, হ্যাজ ফাইন ক্রিয়েসেস অনলি। মানে প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে পায়ের নিচে যে রেখাগুলো থাকে সেগুলো খুব পাতলা থাকে, এবং যেমন খুব বয়স হয়ে গেলে যেমন স্কিনের উপরে রিঙ্কেল দেখা যায়, ঠিক ওরকম টাইপসের পায়ের নিচে ওরকম হয়ে যায়, সোলের নিচে ওরকম হয়ে যায়। কিন্তু টার্ম বেবির ক্ষেত্রে ডিপ সোল ক্রিয়েসেস আর প্রেজেন্ট, রেখাগুলো যেগুলো থাকে সেগুলো অনেক বেশি বোঝা যায়। দেন মেল জেনাইটালিয়া। প্রিটার্ম বেবির ক্ষেত্রে স্ক্রোটাম ইজ আন্ডার ডেভেলপড, নট পেন্ডুলাস উইথ লেস রুগে, অ্যান্ড টেস্টিস মে বি আনডিসেন্টেড। স্ক্রোটামটা ডেভেলপড হতে থাকে, কিন্তু এখানে যে টেস্টিসের গায়ে যে রুগেগুলো থাকে সেগুলো খুব কমই দেখা যায় রুগেগুলো, এবং বোথ টেস্টিস আনডিসেন্ডেড থাকতে পারে। বা টার্ম বেবির ক্ষেত্রে স্ক্রোটাম ইজ ওয়েল ডেভেলপড, স্ক্রোটামটা ওয়েল ডেভেলপড থাকে, অ্যান্ড টেস্টিস আর ডিসেন্ডেড, বোথ টেস্টিস ডিসেন্ডেড থাকে স্ক্রোটামের মধ্যে। দেন ফিমেল জেনাইটেলিয়া। প্রিটার্ম বেবির ক্ষেত্রে পুয়ার ডেভেলপড লেবিয়া,
মাইনোরা অ্যান্ড ক্লাইটোরিস ইজ এক্সপোজড। এখানে লেবিয়া মাইনোরা এবং ক্লাইটোরিস খুব ভালোভাবে ডেভেলপ হয়নি এবং এক্সপোজড হয়ে আছে, মানে খোলা অবস্থায় থাকে। দেন ক্লাইটোরিস ইজ প্রমিনেন্ট অ্যান্ড হাইপারট্রফি। ক্লাইটোরিসটা প্রমিনেন্ট থাকে এবং একটু হাইপারট্রফি বলতে একটু সাইজে একটু অর্গানের ওই হাইপারট্রফিটা একটু বড়, মানে ক্লাইটোরিসটা একটু বড় হয়ে যায় সাইজে। দেন টার্ম বেবির ক্ষেত্রে ফুল ডেভেলপড লেবিয়া মেজোরা কভার্স দ্য লেবিয়া মাইনোরা অ্যান্ড ক্লাইটোরিস। এখানে লেবিয়া মেজোরাটা ফুললি ডেভেলপড হয়ে যায় এবং লেবিয়া মাইনোরা এবং ক্লাইটোরিসকে কভার করে থাকে। দেন রিফ্লেক্স সাচ অ্যাজ মোরো, রুটিন, সাকিং। টার্ম বেবির ক্ষেত্রে এই রিফ্লেক্সগুলো দেখা যায়। কী বললাম? মোরো রিফ্লেক্স দেখা যায়, রুটিন রিফ্লেক্স দেখা যায় এবং সাকিং রিফ্লেক্স দেখা যায়। বাট টার্ম বেবির ক্ষেত্রে রিফ্লেক্সেস আর ওয়েল ডেভেলপড অ্যান্ড স্ট্রং। সব রকম রিফ্লেক্স ডেভেলপ থাকে এবং খুব ভালোভাবেই বোঝা যায়। দেন স্কার্ফ সাইন এলবো। প্রিটার্ম বেবির ক্ষেত্রে এলবো মে বি ইজিলি ব্রট অ্যাক্রস দ্য চেস্ট উইথ লেস অর নো অ্যাসিস্টেন্স। এলবোটা খুব সহজেই চেস্টের উপরে আনা যায় কোনো রকম সাহায্য ছাড়া, আবার কোনো রকম সাহায্য ছাড়াই বা অল্প সাহায্য নিলেও এলবোটা একদম চেস্টের উপরে আনা যায়। কিন্তু টার্ম বেবির ক্ষেত্রে এলবো মে বি ব্রট টু দ্য মিড লাইন অফ দ্য চেস্ট। এলবোটাকে মিড লাইন অফ দ্য চেস্ট পর্যন্ত আনা যায় উইথ রেজিস্ট্যান্স বিয়ন্ড মিড লাইন। তারপরে গিয়ে ওখানে একটা রেজিস্ট্যান্স ফিল করে, মানে একটা বাধা ক্রিয়েট হবে। দেন হিল টু ইয়ার ম্যানিউভার। প্রিটার্ম বেবির ক্ষেত্রে হিল ইজ ইজিলি ব্রট টু দ্য এয়ার উইদাউট এনি রেজিস্ট্যান্স। হিলটাকে মানে পায়ের যে গোড়ালি সেটাকে একদম কোনো রকম রেজিস্ট্যান্স ছাড়াই কান পর্যন্ত আনা যাবে। বাট টার্ম বেবির ক্ষেত্রে নট পসিবল ডিউ টু রেজিস্ট্যান্স টু নি। এখানে আনা যাবে না কারণ এখানে নিয়ের রেজিস্ট্যান্সের জন্য এখানে কান পর্যন্ত হিলটা আসবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং রেগুলার নার্সিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।